কি মিলন, বাড়ি যাবে না? যাই, আস্তে ধীরে যাই। হুম, তাই। তোমার বাড়ি যাবারও তাড়া নেই, বাড়িতে গিয়ে তাড়া খাওয়ারও ভয় নেই। বাপের রেখে যাওয়া বাড়ি ভাড়া দেওয়ারও চিন্তা নেই। হেসো না, হেসো না, এমনি এমনি এসব কথা বলি না। এই যে দেখো, আমাকে দেখো, বয়সের ছাপ পড়েছে, বুড়ো হয়েছি, কিন্তু সেরকম তো বয়স হয়নি। কেন? ওই যে বাড়িতে স্ত্রী নামক প্রাণীটি আছে না, তার তাড়া খেয়ে। এভাবে বলছেন কেন? আরে এমনি এমনি কি আর বলি, আমার অবস্থায় থাকলে তখন তুই বুঝতে পারতে। ছেলে মেয়ের নানা ঝামেলা, বিয়ে করো, তারপর বুঝতে পারবে। এ জীবনে বোধহয় আর করব না। যদি করো উত্তম, আর যদি না করে এইভাবে একলা থাকতে পারো, সর্বোত্তম। তোমাকে দেখলে আমার হিংসা হয়, বুঝলে? হুম, দোয়া করেন আমি যেন সারা জীবন আপনার হিংসের পাত্র হয়েই থাকতে পারি। হুম, ঠিক আছে, আজকে আসি, কালকে দেখা হবে। শোনো, কালকে বড় সাহেব আসছেন জানো তো? জি। খুব কড়া মানুষ, অফিসের সবাইকে তার সামনে উপস্থিত থাকতে হয়, ইনক্লুডিং অফিসে যত পিঁপড়ে আর তেলাপোকা আছে সব। কি রফিক ভাই, আজও শার্ট বদলালেন? শার্ট বলছো কেন, বলো খোলস, যেখানে যেমন। আচ্ছা, এই বিষয়টা ভাবি জানে? হুম, সন্দেহ করে। এইসব বাদ দিয়ে দেন, ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, তাই না? শোনো মিয়া, সব মানুষের জীবনে একটা শান্তির জায়গা দরকার। লতা বিবি আমার সেই শান্তির ঠিকানা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শরীফ, তুই এখানে? খবর সব ভালো তো? একটা কাজে আসছিলাম, খালামা বলছে খবর দিয়ে যাইতে আপনি। কি খবর বল। এই জরুরি কথা আছে, ঘরে চলেন। তো জরুরি কথা ফোনে বললেই তো হতো। ফোনের কথা আর মানুষের মুহের কথা গিয়া কইল। চল। আজ এক্ষুনি রওনা দিতে হবে। আজ এক্ষুনি যেতে হবে মানে? আরে বিষয়টা কি শুনি। খালাম্মা, খালাম্মা, কি হয়েছে বাবুর? আরে ঝেড়ে কাস না। খালাম্মা আপনারা শেষ দেখা দেখতে চান। শেষ দেখা মানে? বুবুর অসুখ? কবে থেকে? এতদিন আমার খবর দিসনি কেন? ডাক্তার কি বলছে? আমি মূর্খ মানুষ, ডাক্তারের কথা কি বুঝি আমি? কি বুঝি মানে? মানে মানে খালাম্মা আপনারা কইছে শেষ দেখা দেখতে চাইলে অক্ষণি রওনা দিতে হবে। এখন? ট্রেন ছাড়তে তো আরো আধা ঘন্টা বাকি, এখন টিকিট পাবো? আমি টিকিট কাটতে আনছি, অক্ষণি রওনা দেন।
বুবু 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 ভালো আছিস? তুমি কেমন আছো? তোমার নাকি অসুখ? আমার অসুখ হলেই বা তোমার কি আসবে যাবে শুনি? আশ্চর্য, তোমাকে দেখে তো মনেই হচ্ছে না তোমার অসুখ। কেন, শরীর কি বলেছে আমি অসুস্থ? হ্যাঁ, না না, তাই তো, অসুখের কথা তো বলেনি, আরো ভয়াবহ কথা বলেছে। বলেছে তুমি নাকি আমাকে শেষ দেখা দেখতে চাও। ফার্স্ট দিন একটা বদমাস। ঠিকই তো বলেছে। বসো। এবার তুমি যদি আমার কথা না শোনো তাহলে এটাই তোমার সাথে আমার শেষ দেখা। ও, তার মানে সব মিথ্যা সাজানো? কিছুই মিথ্যে না, তবে সব কিছু সাজানো আছে। এবার তোমার শুধু দেখার পালা, তুমি দেখবে। কি দেখবো শুনি? যা তুমি ভাবছো তাই। অসম্ভব। তাহলে এটাই তোমার সাথে আমার শেষ দেখা। তুমি বললেই হলো। আমি যদি আসি তাহলে বাধা দেবে কে? আর আমি যদি না থাকি তাহলে তোমার এসেই বা লাভ কি বলো? এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবু। আমি অফিসের জরুরি কাজ ফেলে। ওসব ফালতু কাজ। এখন এখানে হবে তোমার আসল কাজ। আজ তুমি বিশ্রাম নেবে, কাল সকালে আমরা কোণে দেখতে যাব। অসম্ভব। মিলন, মেয়েটা দেখতে পরীর মতো সুন্দর, একবার দেখলে চোখ ফেরানো যায় না। আর নামটাও সুন্দর, জরি। অসম্ভব বাবু। আমি দিনক্ষণ সব ঠিক করে রেখেছি, তোমার দেখাটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। বাবু অসম্ভব। কি রে জরি বেগম, কি যে করিস না তুই? এই তোর নাকি বিয়ে পাকাপাকি? বর নাকি শহরে থাকে, আজ নাকি গ্রামে এসেছে। হ্যাঁ। রাখ না, বর দেখেছিস? কিভাবে দেখবো বল? কাল ওর আসবে, তারপর দেখবো। চল আমরা দুজনে মিলে বর দেখে আসি। মাথা খারাপ। মাথা খারাপ মানে? এই দুদিন পর তো বিয়ে করবি, দেখলে দোষ কি? হ্যাঁ চল তো। আরে আব্বা জানলে কি হবে তখন? আরে কেউ জানবে না, যাবো আর আসবো। চল না, চল, 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 আমার চল, মনে চল। হয় ঠিক হবে না, ভয় কিচ্ছু- লাগছে। আরে বাবা বললাম তো কিছু হবে না, চল। কই যাও তোমরা মা? ইয়ে চাচা যান, ওই জরির বিয়ে তো, তাই মা বললো যে ওকে নিয়ে আয়, একটু দোয়া পরে ফু দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, যাও যাও। আসি যাও। আব্বা। হ্যাঁ যাও। কি এই চল, ভালো হচ্ছে না কিন্তু। একবার দেখ না, পুরা নায়কের মতো দেখতে। দেখ না। কে কে ওখানে? তোমার নাম কি? জরি।
থাকবো না, থাকবো না এই দোজখখানায় আমি, একদিনও থাকবো না, থাকতেই আমি এমন সংসারে। কি প্রতিদিন একই কথা বলো? তুমি জেনে শুনে বিয়ে করনি আমাকে? বিরাট ভুল করেছি, না ভাত জুটলো না ভালো কাপড় আছে আমার একটা, শুধু নাই নাই নাই। আমি কি চুরি করব? চুরি করবে, ডাকাতি করবে, এত সাধু সন্ন্যাসী তো আমার দরকার নেই। তোমার সততা ধুয়ে কি আমি পানি খাবো? ছি, ছি তো আমি বলবো, আমার বাপের কাছে আমি থেকেছি রাজকন্যার মতো, আর তোমার ঘরে বাচ্চারা শুনছে। ইচ্ছা করে ওই দুটোকে আর তোমাকে একসঙ্গে গলা টিপে খুন করে চলে যাই যেদিকে খুশি। কি রে, এত রাত অব্দি কোথায় ছিলি? কি হলো? অমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? বিয়ে আমি করবো না বাবু, কোনোদিনও করবো না। আর কেন করবো না সেটা তুমি ভালো করেই জানো। কি জানো না? সব মানুষ কি একরকম হয় রে ভাই? না সব মানুষের জীবন একরকম হয়? হয় 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 না, হয় না। হয়। কেন হবে? কারণ মেয়েদের চাওয়া অনেক, ওরা সবাই এক। তাহলে আমিও কি সেরকম ভাই? আমি তো আমার মারই মেয়ে। কই, তার কোনো আচরণের সাথে তো আমার মিল নেই। তোর দুলা ভাই বেঁচে থাকতে আমাদের দুজনের মধ্যে কখনো রাগারাগি হয়েছে তুই শুনেছিস? না। তাহলে আমি তো সেরকম নই, তার কাছে তো আমার কোনো চাওয়া পাওয়া নেই। তাহলে তুই কেনই কথা বলছিস? বুবু, তুমি অন্যরকম মানুষ। প্রতিটা মানুষই অন্যরকম, প্রতিটা মানুষের জীবনও অন্যরকম। মেয়েটা অনেক ভালো, সংসারী, মানুষের জন্য ওর অনেক মায়া। তুই দেখিস ও তোকে আগলে রাখবে, আর তোর জীবনটা অনেক সুন্দর হবে। আমি দেখে যাব। আমার জীবন সুন্দর হবে না বুবু, আমার জীবনটা হবে বাবার মতো অসহ্য বিষময়। বুবু, আমাকে তুমি মাফ করো, বিয়ে আমি করবো না। বাবাজি শরীরটা খারাপ? জি না। খুব চিন্তিত মনে হচ্ছে। না মানে অফিসের অনেক জরুরি কাজ ফেলে এসেছে তো। বিয়ের সাথে যাই হোক বাবা, কাজকে হেলাফেলা করবেন না।
সেটা আপনার রুটি রুজি যোগায়। কি বাবা, একমত তো? জি জি। আমি সারা জীবন কাজকে সবার আগে রাখছি, বউয়ের কথা শুনি নাই। যদিও আমার মেয়ে, তবু বলি বাবা, বউয়ের কথা চলবেন না, কারণ তাদের বুদ্ধি রাখে হাঁটুতে। কি বাবা, আমার সাথে একমত? জি না চাচা, ও বোধহয় আপনার সাথে একমত না। বাবাজি কথা কইতে পারেন তো, নাকি বোবা? না মানে মিলন লজ্জা পাচ্ছে চাচা। লজ্জা পাইলে তো ভালোই, কিন্তু তারে দেখে মনে হইতেছে এই বিয়ে জোরপূর্বক তারে করানো হইতেছে। জি না চাচা, ইয়ে চাচা, জরিকে একটু তাড়াতাড়ি আসতে বললে ভালো হতো। এই যে দেখেন, ঘরের বউ যদি বুদ্ধি করে না চলে, তাহলে সব জায়গায় গন্ডগোল। ও জরির মা, জরির মা, আরে মেরে কি সংসার হইতেছো নাকি? আসতেছি। আসতেছে। তোমারে না কইছি আজকের দিনে মেয়ের কোনো বান্ধবী যেন এই বাড়িতে না আসে? কি কথা কানে যায় না? আমি কি বাতাসের সাথে কথা কই? নেন বাবাজি। বুবু, এটা জরি? হ্যাঁ, মাশাল্লাহ, এমন মেয়েই মিলন খুঁজছিল। তাই নাকি বাবা? জি। মিলন বাবাজি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করেন, আমাদের সামনেই করেন। আমার কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নাই কেন বাবা? জরির নামটা জিজ্ঞেস করেন। নাম তো জানি। তাতে কি, যাক নাম তার মুখ থেকে একবার শোনেন। জরি, তোমার নাম কি? জরি। বাহ বাহ বাহ, যেমন উত্তর তেমন প্রশ্ন। হ্যাঁ, তা মাজরি, তুমিও মিলন বাবাজির নামটা জানতে চাও? আপনার নাম কি? মিলন, আখমা মিলন। বাহ বাহ, সুন্দর সুন্দর নাম। কি আমার বান্ধবীকে মনে ধরেছে? কি আমার বান্ধবীকে পছন্দ হয়নি? মিলন, এদিকে এসো, চাচা ডাকছেন। বাবাজি, আমার মেয়ে কি আপনার পছন্দ হয়েছে? জি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে রাবেয়া, তাহলে তোমার কথা মতো কালকে বিবাহের ইন্তজাম করি। জি। আচ্ছা। জি না, আমাকে মাফ করবেন, আমি এই বিয়ে করতে পারবো না। ট্রেন কয়টায়? 1.5 ঘন্টা পরে। আপনি 1 ঘন্টা পরে বেরোন বাড়ির থেকে। অসম্ভব, আমি আর এক মুহূর্ত বুবুর সামনে থাকতে পারবো না। আমি টিকিট কাটছি, খালাম্মা জানলে। আর জানবে না। শোন, তোর কাছে তুই একটা রিক্সা ডাক, আমি দেখি বুবুর কাছ থেকে বিদায় নেওয়া যায় কিনা। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বুবু, বুবু, আমি আসি। তুমি আমাকে
মামা আমি কিছু দূর যাই আপনার সাথে। আয়। শরীর কোথায় যাচ্ছিস? ঘরে যে এক ফোঁটা বাজার নেই সে খেয়াল আছে? আমার খেয়াল কে করে? নেমে আয়, নেমে আয় বলছি। তাড়াতাড়ি যান। এই তাড়াতাড়ি যান তো। তুমি তুমি এখানে? আপনার সাথে আমার কথা আছে। বলো। ওনাদের সামনে বলা যাবে না, একটু আড়ালে চলেন তো। দেখো, তোমার নামটা যেন কি? যাই হোক, বলা যাবে না। আমার ট্রেন ধরতে হবে, এখন কথা বলার সময় নেই। মানুষের চেয়ে রেলগাড়ি বড় হলো আপনার কাছে? ট্রেনটা মিস করলে আমার অফিসে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখানে ছোট বড় করার কোনো প্রশ্ন না। আপনি বিয়ে করবেন না জরিকে দেখতে গিয়েছিলেন কেন? হ্যাঁ, কি ভেবেছেন এটা একটা পুতুল খেলা? কি না, শুনছি। শুনুন, রূপে গুণে জড়িত আর কোনো কিছুর কমতি নেই। তাহলে ওকে বিয়ে করতে কি সমস্যা শুনি? চলো। আরে কথা না বলে চলে যাচ্ছেন যে? ওর সাথে আমার জোড়া লেখা নেই। আপনি সব জানতেন না? পৃথিবীর সব কিছু জানেন আপনি। সব কিছু না, কিন্তু এটুকু জানি আমি ওর জন্য না। আর তোমার বন্ধুর ভাগ্য সুপ্রসন্ন, ওর বিয়ে হবে অতি উচ্চ বংশে। বলে দিলাম, লিখে রেখো। সেখানে জড়ি রানীর হালে থাকবে। আসি, চলেন। তোমার নামটা জন্য কি? যাই হোক, বলা যাবে না। চলেন। আর কখনো হবেও না। এই মিয়া, ঘুমের ঘুরে এত কি কথা আপনার? আপনি কি কিছু শুনতে পেয়েছেন? কেন, আপত্তিকর কিছু বলেছেন নাকি? জি না। আপনারা পারেনও। ভাইজান, 2 দিন কইছিলেন? বোনের বাড়ি গিয়েছিলাম। মা এসে ফিরে গেছে। ও, তোর মাকে গিয়ে বল রাতের ভাতটা রান্না করে দিয়ে যাক। মার খুব জ্বর, নড়তেই পারে না। কয়দিন কষ্ট করে খাইতে হইব। বলিস কি? যাই, মার কিছু ওষুধ কিনা লাগবো। মাইনে টাকা কিছু দিবেন? হ্যাঁ, এনে তোর মাকে তাড়াতাড়ি সুস্থ কর, নাহলে তোমাকে না খেয়ে থাকতে হবে। বিয়ে করলেই তো পারেন, সমস্যার সমাধান। যা ভাগ।
আহ এমন ছন্ন ছাড়া জীবন ভালো লাগে তোমার? তো তুমি এখানে? তোমার ঘাড়ে চেপেছি। আমার বান্ধবীকে বিয়ে করলে কি এমন ক্ষতি হতো? অন্তত সুন্দর, গোছানো, পরিপাটি একটা সংসার তো পেতে। ও কিন্তু ভালো মেয়ে, জানো? জরির মতো মেয়ে হয়। তোমার মতন মেয়েও হয় না। জরিকে বিয়ে করলে সুন্দর গোছানো একটা সংসার পেতে তুমি। আর কি পেতে জানো? কি? ছেলে মেয়ে? শান্তি। বিয়ের পরে কেউ কখনো শান্তি পায় না। বাবা সারা জীবনেও পায়নি, মা শান্তি দেয়নি। তুমি তোমার বাবা নও, আর জরিও তোমার মা নয়। তোমার জীবন আর তোমার বাবার জীবন কখনো এক হয় না। ঠিক জানো তুমি? ঠিক জানি। কি মিলন, বসের সঙ্গে এতক্ষণ কি কথা বললে? প্রমোশন হলো নাকি? খুশিতে একেবারে ডগমগ। একরকম প্রমোশনই বলতে পারেন। কিরকম? ফিরে এসে বলবো। কোথায় যাবে? ফিরে এসে বলি। এই যে দেখো মিয়া, তোমাদের ব্যাচেলারদের জীবন কি চমৎকার। যখন খুশি চলে গেলে, যখন ইচ্ছে কথা বললে, যখন ইচ্ছে বললে না। মনের শক্তিতে একেবারে পাখির মতো উড়ে বেড়ালে। বিয়ে করলে বুঝতে কি দুর্বিষহ জীবন। দুর্বিষহ? জেলখানা, জেলখানা রে বাবা, জেলখানা। অবশ্যই তোমার ভাগ্য ভালো হতেও পারে। ভাগ্য?
বিবাহিত যেমন সুখের হবে, কোথাও কোনো বাধা বিঘ্ন নেই। স্ত্রীর সম্পর্কে যদি একটা ধারণা দিতেন। আমি চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পাবো। কিছু দেখতে পান? স্পষ্ট, জলের মতো স্পষ্ট সব দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, চেহারা তো নয়, যেন হীরকখণ্ড ঝলমল করতেছে। আর কিছু? কি দেখলেন? আপনার প্রতি তার ভালোবাসা তীব্র হবে। সারাক্ষণ বাবলা গাছের মতো আপনার- খবর পেলেন কেমনে? বুবু নেই? না। কি? আমাকে খবর দিসনি কেন? কথা বলিস কেন? আমার খবর দিসনি কেন বল? ওকে ছেড়ে দাও মিলন। বুবু কেমন আছো তুমি? ও বললো তুমি নেই, আমি ভাবলাম। কি ভাবলে? মরে গেছি? না। কেন এসেছো? বুবু আমি বিয়ে করব। বাবু আমি অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিয়ে এসেছি। এর মধ্যে বিয়ে করে বউ সাথে নিয়ে যাব। তুমি ব্যবস্থা করো। এই কথাটা 2 দিন আগে বললে না কেন? জরি মেয়েটা? আমি তো জরিকে বিয়ে করব না বাবু। তাহলে? জরির এক বান্ধবী, নামটা ঠিক আমি জানি না। ছি,
এইভাবে একটা মেয়েকে অপমান করো? জরির অনেক ভালো জায়গায় বিয়ে হবে বাবু, তুমি দেখো। হবে না। বাবু, আমি একবার ওই বাড়িতে যেতে চাই। কেন? ওদের কাছে ক্ষমা চাইবো। জরির বাবা তোমাকে সামনে পেলে খুন করবে, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমি ওনাকে বুঝিয়ে বলবো। তাহলে চলো যাই, তাকে বুঝিয়ে বলি। তারপর কি আমি চলে যাব? হ্যাঁ। মিলন, তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে চাও? তোমার মত থাকলে। কানা খোড়া যাই হোক, তোমাকে একবার যদি বেঁধে দিতে পারতাম তাহলে আমি মরেও সুখ পেতাম। কিন্তু বাবু, আমি তো মেয়েটার নাম জানি না। জানা শোনা, বিয়েতে রাজি করানো সব তোমাকেই করতে হবে। আমি শুধু কলমা পড়ানোর সময় থাকবো। কিন্তু ওকে পাবো কোথায়? যেখানে পেয়েছিলে সেখানে খোঁজ করো। আপনি আসছেন কেন? আপনি এখানে? আমি জরির মামাতো ভাই কুদ্দুস। আমি একবার জরির বাবার সাথে দেখা করতে চাই। কোনো দরকার নাই, তার এখন মাথা খারাপ, কি করতে কি করে, বরং আপনি বাড়ি যান। দেখেন, জরির মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। এই কথা তো বয়রায়ও বিশ্বাস করবে না। জরি হইল আমার ফুফুর একমাত্র সন্তান। এর আগেও 2 বার তারে দেখতে আইসা পাত্রপক্ষ না করছে, কিন্তু এইবার তো বিয়ার তারিখ ঠিক ছিল। শুধু আপনার একটা কথায়। দেখেন, আপনারা আমাকে ভুল বুঝছেন। জামাই বাবাজি, কখন আসলেন? শরীরটা ভালো তো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর ভালো? ও, তা কি খাবেন? চাচাজি, আমি এখানে এসেছিলাম। জরির কাছে আসছেন তো, কিন্তু সে তো নাই। সে গেছে নানি বাড়ি। যদিও তার নানা নানি কেউ জীবিত নাই। বায়না ধরলো, বললাম যাও। সে জানে তারে ছাড়া আমরা একবেলা ভাতও মুখে দিতে পারি না। চাচা, বাবা কি খাবেন? চা, শরবত না কোকো কোলা? আমি কিছু খাবো না। জরি ফিরে আসা না পর্যন্ত আপনি যাবেন না বাবাজি। সে কিন্তু খুব রাগ করবে, খুব অভিমানী। জরির মারে কয়বার বলছি, জামাই আসলে খাতির যত্ন করতে হয়, তা না সকাল থেকে পটকা মাছের মতো ফ্যানের নিচে পড়ে আছে। জানে এই বাড়িতে মরা লাগছে, একজন মারা গেছে। মালতী, জামাই রে কাগজি লেবুর শরবত দে। শোন, 2টা কালো জাম দিস। আপনার কোনো লজ্জা নাই? আপনার চোখে কোনো পর্দা নাই? আচ্ছা, আমার কি দোষ বলো তো মালতী? মনের বিরুদ্ধে আমি কি করে জরিকে বিয়ে করতাম? আপনি কি এমন রাজপুত্র যে আপনার জন্য একজন রাজকন্যা লাগবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমার জীবনে শুধু তোমার স্থান, আর কারো না। আমি হয়তো রাজপুত্র নই, কিন্তু তুমি সত্যি আমার জীবনের রাজকন্যা।
মালতী, মালতী জামাইরে চা দিস নাই? যা চা নিয়ে আয়, যা। যা, চা নিয়ে আয়। চা নিয়ে আয়! চলো, চা নিয়ে আয়! মিলন, আমার মনে হয় তোমার এখানে থাকাটা নিরাপদ নয়। তুমি ঢাকায় ফিরে যাও। এনাদের মাথা ঠান্ডা হলে তারপরে আমি মালতীদের বাসায় গিয়ে বিয়ের কথা পারবো। কিন্তু বাবু, আমি না হয় চলে গেলাম, শুধু যদি জেনে যেতে পারতাম এই বিয়েতে মালতীদের মত আছে, তাহলে মানে বাবু, তুমি একটু বুঝে কথা বলো না। মালতীর মা তোমার দুলাভাইয়ের দুঃসম্পর্কে ফুপু। তারা নিশ্চয়ই জরুরি বিষয়টা জানে। আমার মনে হয় না তোমার সাথে বিয়েতে তারা মত দেবে। তবু আমি চেষ্টা করে দেখব। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জামাই ভালো চাকরিজীবী, এটা শুনলেও তো বুকটা জুড়ায় যাবে। শুধু তাই না ফুপু, তার স্বভাব চরিত্রেও কোনো খুঁত পাবেন না। সেটা তুমি কেমনে বুঝলা? তুমি তো 14 বছর ধরে এই গ্রামে পড়ে আছো, আর তোমার ভাই থাকে দূরের গঞ্জে। তুমি তার সার্টিফিকেট দাও কেমনে? না মানে সে তো প্রতিজ্ঞাই করেছিল যে বিয়ে করবে না। আরে শুনো, বিয়ার আগে সবাই 9-6 করে, সেটা আমি কিছু ধরি না, কিন্তু বিয়ার পর সে যেন আমার মেয়ের সুখে শান্তিতে রাখে, সেইটাই হলো আসল কথা, বুঝছো? বাপ মরা মেয়ে, আমি বড় শক্ত হাতে তার আগলায় রাখছি। জি আচ্ছা ফুপু, জরির বিষয়ে আপনার কোনো সন্দেহ নাই তো? না, এটাতে আমার কোনো সমস্যা নেই। জরি বোকা মেয়ে, বোকামির দণ্ড সে দিছে। একজন পুরুষ তারে না করলো আর সে জীবন দিতে গেল, এটা বোকামি না? জি ফুপু, মালতীকে একবার তার মতামতটা জিজ্ঞেস করে গেলে হতো না? তার আবার মতামত কিসের? আচ্ছা, তুমি যখন আসছো একবার তুমি নিজ মুখে বইলা যাও। এ মালতী, মালতী, এদিকে আয়। সালামালাইকুম বাবু। ওয়ালাইকুম সালাম। কই গেছিলি? ঘরেই তো ছিলাম, পড়তেছিলাম। আচ্ছা মালতী, আমার যে একটা ভাই আছে তুমি জানো তো, আমি তার জন্য তোমাকে পছন্দ করেছি। সে কিছুদিন পরে এসে বিয়ে করে বউ নিয়ে যাবে, তোমার কোনো আপত্তি নেই তো? রাবিয়াবু, আমি তো পড়াশোনা করতেছি, আমি এখন বিয়ে করব না। পড়াশোনা শেষ হলে তারপর দেখা যাবে। তুমি ঘরে যাও, মুখেও দেখি পাকনা গজাইছে। মা, যা এখান থেকে, ঘরে যা। ফুপু, মালতী তো মনে হয় এই বিয়েতে রাজি না। আরে শুনো, মনে করো মালতী অর্ধেক কবুল বইলা ফেলছে, বাকি অর্ধেকটা বিয়ার দিন বলবে। শুনো, অপেক্ষার দরকার নাই। তোমার ভাইরে বলো 15 দিন পরে আইসা মালতীরা যেন বিয়া করে নেওয়া যায়, বুঝছো? মেয়েরা হয়েছে পরের আমানত, পরের আমানত নিজের কাছে রাখতে বুক কাঁপে। ইয়ে ফুপু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মিলনকে নিয়ে এসে কালকেই মালতীকে আংটিটা পরিয়ে দিয়ে যাই। তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু কাজটা একটু গোপনে করা দরকার। জরির পরিবারের লোকজন জানতে পারলে, জানেনই তো জরির বাবার একটু মাথা গরম, আর আমারও তো এই একটা মাত্র বাপ মামারা ভাই। অসুবিধা নাই। মিলনরে তুমি কালকে বাড়িতে থাকতে বইলো, আমি মালতীর সাথে নিয়ে তোমার বাড়িতে চলে আসবো। কেউ কিছু জানবে না, আর কি করতেছি কেউ বুঝবেও না, আর আত্মীয় স্বজন তো কাউরে জানাইতেছি না। শুনো, মিলনের সাথে মালতীরে বাইন্ধে ফেলাই আমার একমাত্র উদ্দেশ্য। জি ফুপু। না মা, ইন্টারমিডিয়েট পাস না করে আমি বিয়ে করব না।
তুমি আমার মুখের উপর কথা বলছো? মা তোমার মুখের উপর তো কথা বলি নাই, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। মা, মেয়েদের লেখাপড়া শেষ করাটা অনেক জরুরি। জরুরি হলে স্বামীর বাসায় গিয়ে পড়বা। না মা, আর তাছাড়া একটা লোককে আমি দেখি নাই, ভালো মতো দেখি নাই, একটা অচেনা লোকরে। অচেনা লোক মানে? তুমি কি চেনা পরিচয় করো নাকি কারোর সাথে গোপনে গোপনে? এই কথা জানলে বা সত্য হইলে তোমার আমি গলা টেপা মেরে ফেলবো। তুমি না আমার মা, এটা কেমন কথা কও তুমি? মেয়েরে কেমনে শাসন করতে হয় সেটা আমি জানি, বুঝছো? 2 কলম লেখাপড়ার শিক্ষা তুমি মারে তুমি মূর্খ বানাও। হ্যাঁ, আজ থেকে আর ঘরে বাইরে যাবা না, কাল মিলন তোমার আংটি পরাইবো। ও মা, ওই লোকটার কাছে আমার তুমি বিয়ে দিও না মা। যে লোকটা জরিরে এত অপমান করলো, যার কারণে জরি আত্মহত্যা করলো, সে লোকের সাথে আমি কি করে সংসার করব মা, তুমি কও? মা, তার চেয়ে তুমি আমার নদীতে কাইটা ভাসায় দাও, তাও আমাকে বিয়ে দিও না মা। মা, আমার লেখাপড়াটা শেষ হোক, তারপর তুমি যদি কও যে বান্দরের গলায় মালা দিতে হইব, আমি তাই দিব। তোমার পায়ে ধরি মা, তারপর আমার বিয়ে দিও না মা, তোমার পায়ে ধরি মা। বউ, খালি একটা আংটি পরাবো, একটা শাড়ি কিনে দাও না মালতীকে, সাথে কিছু চুড়ি আর 1 জোড়া লাল স্যান্ডেল। এই তো, যারা বিয়ে করব না করে তারা আবার বিয়ে ঠিক হলে আদেকলামও করে। আরে বাবা, এত তাড়াহুড়ার কি আছে? আগে বিয়েটা হোক, বউটা ঘরে আসুক। তাহলে বউ, আংটিটা আমি বাজার থেকে কাল সকালে নিয়ে আসবো, তোমাকে কষ্ট করতে হবে না। দায়ের কোপ তো আজ গায়ে পড়ে নাই, কাল বেরোলে ঠিকই পড়বে। তোমারটা তো তোলা হওয়ার দরকার নেই। এই নাও, এই আংটিটা মায়ের ছিল, কাল মালতীকে গিয়ে পরিয়ে দিয়ে এসো। আর বিয়ের জিনিসপত্র ভালো দোকান থেকে আমরা কিনে নেব। মায়ের আংটি পরালে এই বিয়ে টিকবে না, এ আমি বলে দিলাম। এইভাবে বলে না ভাই। তুমি মিলন? জি। কি হয়েছে ফুপু? কোনো সমস্যা? বসো। আমি তো বিরাট বিপদে পড়ছি রে মা, সেই জন্য নিজেই আসলাম। কি হয়েছে? মালতী তো কোনোভাবে বিয়াতে রাজি হইতেছে না। আবার বলি, হ্যাঁ, পারবেন ফুপু রাজি করাতে? মনে তো হয় না। তুমি কি চলে যাবে ভাই? হ্যাঁ বাবু, ভোর 7টার ট্রেনটা ধরবো। একবার মালতীর সাথে কথা বলে দেখবে? না বাবু, আমার ভাগ্যে মালতী নেই।
মালতী 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 এই মালতী 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 এত ভোরবেলায় কে যায় ও? মনে হয় মালতী। হ্যাঁ মালতী মালতী। চলে যাচ্ছি। আমাকে পাবে না বলে? আর কোনোদিন এই গ্রামে আসবো না। শোনো, পৃথিবীতে অনেক মেয়ে আছে, সেখান থেকে কোনো একটা মেয়ের মাঝে তুমি আমাকে খুঁজে নিও, ঠিক আছে? শোনো, আমার মতো অন্য কাউকে পেয়ে গেলে নতুন প্রেমের হাওয়া তোমার মতো কেউ নেই পৃথিবীতে, কখনো ছিল না, আর কোনোদিন আসবেও না। সব মানুষই পৃথিবীতে একজন করে আসে মিলন। তুমি, আমি, জরি, আমরা সবাই একজনই। আমাকে ভুলে যাও। তুমি এখানে কেন এসেছো? সারাক্ষণ সাথে সাথে থাকলে তোমাকে ভুলবো কি করে বলো? আমি তো এই ট্রেনেই যাচ্ছি। কোথায় যাবে? তোমার সাথে। তোমার ঘাড়ে সিন্দাবাদের ভূত হব। তুমি আমার সাথে গেলে তুমি আর আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ যুগল। লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট আমাদের ভালোবাসার কাছে হার মেনে যাবে। তাহলে বসে আছো কেন? চলো, ওঠো। আমাকে বড় মাথা বাচ্চা শুনলো মামা। মানে কারণ একটু বসে বলি, আপনি যারা বিয়ে করতে চাইছিলেন মালতী? হ্যাঁ, তেনার আজকে ভোরবেলা নদীর ধারে অজ্ঞান অবস্থা পাওয়া গেছে। হারা রাত কইয়া ছিল নাকি জিন ভূতে ধরছিল কে জানে। বড় বাচ্চা বাচ্চা গেছেন মামা। বুবু জানে না? হে জানে না, এখন তারে গিয়া জানাম। ভাবলাম আপনার আগে খবরটা দিয়ে যাই। কপালের জোরে বাচ্চা গেছেন মামা। মালতী এখন কোথায়? পাড়ার লোকেরা আগে বাইতে নিছে। দুনিয়ার লোক ভিড় জমাইছে এই ভোরবেলা আগে বাড়িতে। কি বাচ্চা বাচ্চেন গো মামা? বিসমিল্লাহ বলে ট্রেনে উঠে পড়েন। আমি মালতীতে বাড়ি যাবো। কেন? চলো। মালতীদের বাড়ি যাবে মানে? ওখানে কি? মালতীর এত বড় একটা বিপদ, আর খোঁজ নেবো না? মেয়েটার বিপদ হয়েছে তোমাকে কে বললো? আমার তো মনে হচ্ছে মেয়েটা খুবই চতুর, নইলে সে ভোর রাতে বাইরে ঘুরছিল কেন? হয়তো নিশি পেয়েছিল, আগে দেখে আসি। দেখো, মেয়েটার জন্য তোমার এরকম হ্যাংলামো আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না। তোমার কি মান সম্মান বোধ লোপ পেয়েছে? বুবু, আমি আসলে তোমাকে বোঝাতে পারছি না। আমি মেয়েটার পাশে গিয়ে দাঁড়াতে চাই। এখন পাশে গিয়ে দাঁড়াতে চাও, দাঁড়াও, কিন্তু সারা জীবনের জন্য দাঁড়াতে চাইলে আমি তোমার পাশে নেই। দরজা খুলবে না, ও যা হাঁটতেছে। তুমি কি রাবের ভাই না? জি। আসো, ভিতরে আসো।
মেয়েরে আমার নিশি পাইছিল, সকালবেলা দুইজন লোক এসে ধরাধরি করে দিয়ে গেল, জ্ঞান ফিরে নাই, এখন পর্যন্ত চোখ মেলে নাই, একটা কথা পর্যন্ত কয় নাই। বাবা গো, আমার মাথায় তো কিছু ধরতেছে না, আমার মেয়েরে কে জাদু টোনা করলো, আমার মেয়ে বাঁচবো তো? আপনি কোনো চিন্তা করবেন না, ঝাড় ফুঁকে কোনো কাজ হবে না। প্রয়োজন হলে আমরা ওকে সদর হাসপাতালে নিয়ে যাব। বাবা, তুমি মানুষ না, তুমি ফেরেশতা। বাবা গো, আপনার কাজ কাম বন্ধ করেন, লন ওই করে লন, আপনি যান যান। আপনি কখন এসেছেন? হ্যাঁ, তুমি কি আমাকে বলছো? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন? মালতী, মালতী মা, কি হয়েছিল তোর? মা কই গেছিলি মা? কোথাও যায়নি তো মা, আমি তো ঘরের বাইরে এক পাও দেইনি। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। বলছি না, আমার মেয়ের নিশি পাইছিল। নিশি পাওয়া মানুষের কিছুই মনে থাকে না, কিন্তু এখন যে মানুষ তোরে কলঙ্ক দিব রে মা। মা, আমাকে মাফ করে দাও মা, আমি তোমার কথার অবাধ্য হয়েছি, আর কোনোদিন হব না মা, বিশ্বাস করো। মা, তুমি আমাকে এখন থেকে যা করতে বলবে আমি তাই করব। যদি বলো নদীতে ঝাঁপ দিতে, আমি তাই দেব। বিশ্বাস করো মা, বিশ্বাস করো। ও মা, ওনাকে বসতে দাও না, চেয়ার কোথায়? ঘরে একটা চেয়ার রাখতে পারো না? উনি কোথায় বসবে বলো তো? বসেন না বাবা, বাবা বসেন। এই মিলন, আমাকে ধরো। মালতী, 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 কি কোন ভাই, মালতী কেন ঘর ছেড়ে পালাইব? ওরে নিশি পাইছিল। শাক দিয়ে মাছ রেখে লাভ নেই ভাবি, আসলে ভিতরে অন্য ঘটনা, সেটা আমরা সবাই জানি। আপনারা ভুল মনে করতেছেন, আমার মালতী সেই রকম মেয়ে না।
আমাদের সবার ঘরে ছেলে মেয়ে আছে, এই ঘটনার পরে তো আমাদের ছেলে মেয়ে চোখ খুলে যাবে। আমাকে যদি চান তা রাতারাতি মেয়ের বিবাহের ব্যবস্থা করেন। মালতীর বাবা নাই, বাপ মারা মেয়ে হলে সারা গরুর মতন, গোয়ালে থাকতে তাদের মন চায় না। এইসব কি কোন আপনারা? আজ রাত সে বাইরে কাটাইছে, কাল সে কি করে আল্লাহ জানে। আপনার মেয়ের একটু শাসন করেন। ভাবি কি শাসন করবো? মেয়ে তো তারে বোকা বানা রাখছে। এই লজ্জা তো আপনার একার না, পুরা গ্রামের লজ্জা। বুবু, 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 কথা বলো। আচ্ছা, তুমি কথা না বললে আমি কোথায় যাব বলো? কথা বলো বুবু। এই যে তোমার পায়ে পড়ি। তোমার কি যাবার জায়গার কমতি আছে? যাও। সত্যি করে কই গেছিলি? কই গেছিলি ক? হ্যাঁ, কার সাথে গেছিলি ক? বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না। তুমি আমাকে মারো কাটো যা খুশি তাই করো, আমি সত্যি কিছু জানি না মা। সারা গ্রামটা আমার সিসি করতেছে। কাইল তোর জামাই পছন্দ হইল না, তুই তো বিয়াতে মতো দিলি না। অত ভালো জামাই তোর পছন্দ হইল না কেন? ক, তোর মনে কি আছে তুই ক। মা, জামাই পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। তুমি যদি বলো আমি বিয়েতে রাজি, যদি বলো আজ তাহলে আজই, যদি বলো কাল তাহলে কালই। আইনে গে তোর নিজের মুখটা দেখ, সারা মুখে তোর সুনকালি পড়ছে। অত ভালো ছেলেটা আর তোরে পছন্দ করবো না রে মা। করবে মা, করবে, বিশ্বাস করো মা। তুমি একবার তারে বলে দেখো মা, তোমার পায়ে পড়ি মা, তুমি একবার তারে বলে দেখো, ঠিক করবে দেখো। আরে ফুপু, আপনি? রাবেয়া, তোমার সাথে একটু জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসেন। আসেন ফুপু, ভেতরে আসেন। বসেন ফুপু। মিলন, তুমি ভেতরে যাও। কি ব্যাপার মিলন, তোমাকে না ভেতরে যেতে বললাম? রাবেয়া, মিলন থাকুক, আমার কথাও শোনার দরকার। কিছু মনে করবেন না ফুপু, আপনি কেন এসেছেন আমি স্পষ্ট বুঝতে পেরেছি। এসব বিষয়ে এখন আলোচনা করতে কোনো লাভ নেই। তাছাড়া সমাজে আমাদের কিছু মান সম্মানও তো আছে। আমার মেয়েটা তো নির্দোষ মা। নির্দোষ হলে তো যে কোনো ভালো ছেলে তাকে বিয়ে করতে রাজি হবে। আপনার মালতীর চেহারাও তো ভালো, শুধু শুধু এত রাতে আমার বাড়িতে ছুটে আসার কোনো দরকার ছিল না। আমি বিধবা মানুষ, মেয়ের নামে কলঙ্ক আর বাড়াতে চাই না। রাতারাতি বিয়ে দিলে কি আপনার মেয়ের কলঙ্ক কমে যাবে ফুপু? তাছাড়া আমার ভাই শুধু শুধু কলঙ্কের ভাগীদার হবে কেন? আচ্ছা, হাসি। তা তোমারও কি একই মত বাবা মিলন? জি। আমি মালতীকে ভালোবাসি বুবু, বিয়ে যদি করতে হয় মালতীকে বিয়ে করব। বুবু, আমি যাকে ভালোবাসি তাকেই তো বিয়ে করব, এখানে অপরাধ কোথায়? ভাইরে, বিয়েটা সম্পূর্ণ অন্যরকম ব্যাপার।
আমার জীবন দিয়ে আমি তা বুঝতে পেরেছি। তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে কখনোই সুখী হবি না, কিন্তু তোকে যে ভালোবাসে তাকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি, নইলে সারা জীবন তার মূল্য দিতে হবে। বুবু, আমি শুধু জানি মালতীকে না পেলে আমার জীবনটা অর্থহীন হয়ে যাবে। তুমি বাধা দিও না বুবু। বিয়ে করলে বুঝতে কি দুর্বিষহ জীবন। বিবাহিত জীবন সুখের হবে, কোথাও কোনো বাধা বিঘ্ন নেই। আপনি নিতে পারেন, অনেক সুন্দর শাড়ি। আচ্ছা, ওই যে ওইটা দেখি। এটা ব্লাউজ পিস সহ আছে, অনেক সুন্দর শাড়ি। আচ্ছা, আপনি এইটা প্যাকেট করে দেন। এটা কি ভাইয়ের বিয়ে দিতেছেন? না না, ও বলেছে জীবনে কোনোদিন বিয়ে করবে না। আর এই দুল জোড়া দেখি। ঠিক আছে, এগুলো বক্সে ভরে দেন। কারি বিয়ে দিতেছেন? না না, তেমন কারো না। আসি কাকা। মালতী, ও মালতী,
আরে এই মালতী, উঠিস না দে, হাতে মুখে গায়ে একটু হলুদ মাখায় দে। উঠ। এই কুলসুম, কয়টা মেহেন্দি পাতা না বাটলি নিয়ে আয়, মালতীর হাতের মধ্যে একটু গোল করে লাগাই দেই, হালকা রং তো হইব। যাই খালা। যা। কি রে, কি হইলো, কাঁপতেছিস কেন? হ্যাঁ, ই আল্লাহ, জ্বরে তো গা পইরা যায়, কেমনে হইলো? কুলসুম, ও কুলসুম, দুইটা জ্বরের বড়ি আনতো, আমার আলমারিটা খুললে সামনে যে লাল কোটা আছে ওইটার মধ্যে পাবি। যা নিয়ে আয়, দুইটা জ্বরের বড়ি নিয়ে আয়। কি রে, তোর বিয়া তো পিছান লাগে রে মুখ পুরি। না মা, বিয়ে পিছানোর দরকার নাই, বিয়ের ব্যবস্থা ঠিক রাখো। এমনিতে আমার জন্য তোমার অনেক অপমান হয়েছে, তার মধ্যে আবার বিয়ে পিছাইলে আমাদের দুইজনেরই গলা দড়ি দিতে হইব। বিয়ে পিছানোর দরকার নাই মা, তুমি সব ব্যবস্থা ঠিক রাখো। এই রে বাবু, পানি কই? এক গ্লাস পানি নিয়ে আয়, ওষুধ কি চিবাইয়া খাইবো? তাড়াতাড়ি যা। মা শোনো, তুমি রান্না করে যাও, রান্না করো গিয়ে। আমি আমি ওষুধটা খাই, তারপর হলুদ দিব, মেহেন্দি দিব, সব করব। আমি সাজবো সুন্দর করে মা, তুমি চিন্তা করো না, যাও। ইচ্ছা ছিল রাজরানীর মতো বিয়া দিব, কপাল রে মা, সবই কপাল। পানিটা ধর, খায় না। রাবেয়া, মা, তুমি এত তাড়াহুড়া করে কই যাও? কোথাও না চাচাদান, কোথাও না। বিয়ের শাড়ি কার বিয়ে মা? কারো না চাচাদান, কারো না। রাবেয়া, তোমার খুনি ভাইটা যে জরুরি খুন করছে, সেই খবরটা কি তুমি পাইছো? খুনের বদলা খুন, খুনের বদলা খুন, রাবেয়া, খুনের বদলা খুন, খুনের বদলা খুন, খুনের বদলা খুন। তোরে এইসব কে করতে কইছে? দেখি জ্বর কেমন? জ্বর নাই, সেরে গেছে। মিথ্যা কথা কস কেন? জ্বর তো মনে হয় বাড়ছে। জানা মা, শাড়িটা পরে শুয়ে থাক। তোমার দেওয়া শাড়ি পরবো কেন? ছেলের পক্ষ থেকে শাড়ি দিবে না? আমি তা করে বলছি আমার শাড়ি গয়না কিছু লাগবো না, ছেলেই তো আমার সোনার টুকরা, স্বর্ণ দিয়ে আমরা করবো কি? ছেলে সোনার টুকরা তো কি, ছেলের তো আর কানে ঝুমকা করে পড়তে পারবো না। অসভ্য, মুরব্বি জ্ঞান নাই, তরে আইজ আমি পার করতে পারলে বাসি। মা শোনো, গায়ে অনেক জ্বর তো, জ্বরের ঘরে ভুল বকছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই বিয়াবাড়ি আয়োজন কই? বাদ্য বাজনা, খানা পিনার আয়োজন কই? কাজী সাহেব, হাতে বিশেষ টাকা পয়সা নাই, তাই কাউরে জানাইতে পারি নাই। তা ভালো পাত্র পাইছি বলে হাতছাড়া করলাম না। আপনি শুধু বিয়াটা পড়াইবেন। তো আমার খরচপাতি দিবেন তো? আপনি নিশ্চিন্ত থাকেন। ও, আমি তো এই দুইজন লোক আনছি সাক্ষী, ওদের খাওয়াইতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করেন না, ওনাকে ভালো খানা পিনা হইব। আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভেবেছি ভাই, তারপর দেখলাম হয়তো বা একদিন থাকবোই না। জীবনটা তো তোমার, তুমি সুখে থাকলে এর চেয়ে বেশি চাওয়ার তো আমার আর কিছু নেই ভাই। বুবু, আচ্ছা চলো এবার রওনা দিই। শোনো, বিয়েটা হয়ে গেলে তোমাদের আর এই গ্রামে ফিরে আসার দরকার নেই। জরির বাবার মাথার ঠিক নেই, কখন যে কী করে বসে কিছুই বলা যায় না। এই গ্রামে থাকাটা একেবারেই নিরাপদ না। এবার বিয়েটা ভালো ভালো হয়ে গেলেই বাঁচি।
চলো। রাবেয়া, তুমি যে আসবে এটা তুমি চিন্তাও করি নাই। এ কি, মালতীর গায়ে তো অনেক জ্বর। না ঠিক আছে বাবু, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ট্রেনে ওঠার আগে দুটো ওষুধ খেয়ে নিও। জি। তোমরা বসো, আমি ওইদিকে যাই। আচ্ছা। মালতী, আমার দিকে তাকাও। আমার ভাইটাকে তুমি সুখী করবে। খুব সরল আর নরম মনের মানুষ সে। তুমি ওকে আগলে রাখবে। তোমার প্রতি মিলনের ভালোবাসা কতটা গভীর তুমি কি বুঝতে পেরেছো? ওর ভালোবাসার মূল্য দেবে। আজ থেকে তুমিই ওর সবকিছু। মিলনের সাথে কখনো চালাকি করো না, ওকে কখনো ছোট করবে না, আর কখনো ওকে ছেড়ে যাবে না। জি আচ্ছা, আমি আপনাকে কথা দিলাম বাবু, আজ থেকে সেই আমার জীবন, সেই আমার মরণ। বগুড়া নির্বাসী মরহুম সাবের হোসেনের ছেলে মিলন হোসেনের সাথে 1,01,000 টাকা দেনমোহরে আপনি এই বিবাহতে রাজি আছেন? যদি রাজি থাকেন তবে বলুন কবুল। কবুল। কোথায় আছো মালতী? ব্যাগ গোছাই, নাকি আমাকে ফেলে চলে যাবেন? তোমাকে ফেলে যাব? যেতে পেরেছি। আমার উপর তোমার কোনো রাগ নেই তো? না, আপনি না করলেন বলেই তো জরি আত্মহত্যা করলো, নাহলে তো আমাদের বিয়েটাই হতো না। এটা কি ধরনের কথা? আজ আমাদের জন্য খুব সুন্দর একটা দিন, অনেক আনন্দের। এই খুশির দিনে আপনার সঙ্গে একটু মজা করলাম। আমাদের রওনা দেওয়া দরকার। আমার কিন্তু ছোট্ট বাসা, খুবই অগোছালো। থাকতে পারবে তো? না পারলে থাকবো না, আমরা বড় একটা বাসা নেব, নাহলে বাচ্চা কাচ্চা কোথায় থাকবে? কেমন আছেন সালাউদ্দিন সাহেব? আপনার শরীরটা ভালো তো? খুনের বদলে খুন করলে কি পাপ হয় আপনি কি জানেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা ভালো কাজের পর এইটা আমারে কি শোনাইলে? ভালো কাজ? কার বিয়ে পড়াইলেন? কটা তো মানা, তবু জিজ্ঞাসা যখন করছেন বলতে হয়। ওই মালতীর সাথে রাবের বাইর। একটা খুনির সাথে বিয়ে দিলা, খুনের বদলা খুন। এই কাজী, খুনের বদলা খুন। মারে, আমার তুই মাফ করে দিস। খালি হাতে তোরে বিদায় দিলাম। বাবা, তুমি আমার মেয়েরে দেখে রাখো। আপনি কাঁদবেন না, মালতী ভালো থাকবে, আপনাকে কথা দিলাম। হ্যাঁ ফুপু, ওরা সংসারটা গুছিয়ে নিলে আমরা গিয়ে দেখে আসব। চলেন, বেশি দেরি হলে তো আবার ট্রেন মিস করব। মা কেঁদো না তো, আমি আসি। থাক। মা আসি।
বুবু আসি। বুবু আসি। আচ্ছা। এই হুডটা উঠিয়ে দেন। এইসব কি বলেন ভাই সাহেব? মিলন কেন খুনি হবে? আমার মেয়েটাকে যে সে খুন করলো সেটা আপনার চোখে পড়লো না? মিলন তো তারে খুন করে নাই, আপনি তারে ভুল বুঝতেছেন। হ্যাঁ, বুঝবেন যেদিন আপনার মেয়েরে সে খুন করবে সেদিন আমার কাছে এসে বলবেন ওই খুনি মালতীরে খুন করবে, তারপর আবার খুন করবে। আমার মেয়ে খুন হবে? তবা তবা ভাইজান, আপনি সব কি বলতেছেন? আমার এখন মন নরম, আপনি এখন যান। যখন খুন হইব তখন আমার কাছে আইতে হইব। ভাইজান আপনি এখন যান। খুনের বদলা কি জানেন? খুন। আমি ওই খুনিরে ছাড়বো না। খুনের বদলা খুন। আমি খুনিরে ছাড়বো না। খুনের বদলা খুন। এখন কেমন লাগছে মালতী? খুব ভালো লাগছে, নাচতে ইচ্ছে করছে। জ্বরের জন্য নাচতে পারছি না। তুমি আসলেই ভুল বলছো। কোথায় আছো? চোখে মুখে একটু পানি দিয়ে আসি। চলো। আপনিও কি মুখ ধুবেন? না, তোমার সাথে যাই। মাথা করে যদি পড়ে যাও। আমি মাথা ঘুরে পড়ে গেলে কেউ আমাকে নিশ্চয়ই ধরবে না। নাকি অন্য কেউ ধরলে আপনার রাগে মুখ ইচ্ছে করবে? তোমার আসলেই জ্বর বেড়েছে। চোখে মুখে পানি দিয়ে এসে স্বাভাবিক মানুষের মতো কথাবার্তা বলো।